ये लड़की कौन है? ये लड़की कौन है पूछ रहा हूँ ना, कौन है जैसे ये आपके लिए माँ थी। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে এরকম এডিটিং ওয়ালা ফটো দেখেন, দেখার পর আপনারা ভাবেন, ইস যদি আমার ফটোগুলোকে এইভাবে এডিটিং করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফটোগুলো এডিটিং করে আর আপনারাও খুব সহজে এডিটিং করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আপনারা দেখতে পারতেছেন আমার ফোনে দুইটা ফটো আছে, এই একটা আর এই একটা। এই ফটোটা হলো রিয়েল ফটো আর এটা হলো এডিটিং করার পর সবকিছু চেঞ্জ করার পর এই ফটোটাকে এইভাবে সুন্দর লাগতেছে। তো আপনারা দেখতে পারতেছেন তার আকাশ, পানি, প্রাকৃতিক দৃশ্য এবং এদিকে অনেকগুলো পাখি লাগাইছে। আপনারা দেখতে পারতেছেন পাখিগুলো অনেক সুন্দর। এভরিথিং সবকিছু চেঞ্জ করে ফেলছি আর এটা হচ্ছে রিয়েল ফটো, আসল ফটো। তো এই ফটোগুলো কিভাবে এডিটিং করে আজ আমি আপনাদেরকে দেখাবো। তো এইভাবে ফটো এডিটিং করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুইটা অ্যাপস, একটা হচ্ছে পিকশার্ট আর একটা হচ্ছে লাইটরুম। তো ফার্স্ট অফ অল এখন আমরা পিকশার্টে চলে যাব। আর পিকশার্ট অ্যাপসটা যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিকশার্ট, তারপর ওখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো এখানে আসার পর আপনারা এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন ওই ফটোটাকে আপনারা বাছাই করবেন। ফটোটা এখানে আসার পর আপনারা এদিকে চলে আসবেন, এখানে এসে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাড ফটো। অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই স্কাইগুলো নিয়ে আসবেন, আকাশগুলো। তো আমি এই আকাশটা নিলাম ধরেন, এখান থেকে অ্যাড করে দিবেন। তো আপনারা এই লাভ রিয়েক্ট স্কাইগুলো কোথায় পাবেন? আকাশ এই স্কাইগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা এগুলো গুগলে পাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন লাভ স্কাই অথবা স্কাই লাভ পিকচার। আর যখন সার্চ করবেন তখন এই ফটোগুলো চলে আসবে, তারপর ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, এখন আপনারা এটাকে সুন্দর করে এইভাবে টেনে এটাকে বড় করে দিবেন পুরাটা আকাশ জুড়ে। দরকার হলে একটু ক্রপ করে নেবেন, তো আমি ক্রপ করে নেই এতটুক। রাখার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে ইরেজে ক্লিক করবেন। এখানে আবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইরেজে ক্লিক করবেন। তারপর আপনারা এই অপাসিটিকে একটু কমিয়ে দিবেন। আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু নিমিষ হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কতটা সুন্দরভাবে। অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আপনারা ডান করে দিবেন। ডান করার পর আপনারা আবারও চলে আসবেন অ্যাড ফটোর মধ্যে। অ্যাড ফটোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে সার্চ। এই সার্চে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা সার্চ করবেন BIRD বার্ড পিক। তারপর দেখতে পারবেন অনেকগুলো পাখি চলে আসবে। তো এখানে এই পাখিগুলো আপনারা নেবেন। তো মনে করেন এই পাখিগুলো আমি নেব। এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। এই পাখিগুলো ধরে এইভাবে টেনে বড় করে দিবেন। এখন আমাদের এখানের কাজ শেষ। তো এই ফটোটাকে আমরা এখন সেভ করে নেব। সেভ করার জন্য উপরে ক্লিক করবেন এই সেভ অপশনে। এখানে আপনারা সেভ এস জিপিজি ক্লিক করবেন, তারপরে সেভে ক্লিক করে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, প্রাকৃতিক দৃশ্যগুলো সবকিছু চেঞ্জ করতে হবে। তো এইগুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে আসতে হবে লাইটরুম অ্যাপসে। আর এই লাইটরুম অ্যাপসটা যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন, ওখানে গিয়ে লাইটরুম সার্চ করবেন, তারপর ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আপনারা দেখতে পারতেছেন আমি লাইটরুমে চলে আসলাম। তারপর এখান থেকে ওই ফটোটাকে বাছাই করে নেবেন আবার। তো এখন আপনারা ক্লিক করবেন এডিট অপশনে। এডিট থেকে আপনারা চলে যাবেন কালারে। কালার থেকে আপনারা চলে যাবেন মিক্স। এই যে মিক্সে চলে আসবেন। এখান থেকে আপনারা এই সবুজটার উপর ক্লিক করবেন, সবুজ মার্কের উপর। তারপর এটা যদি আপনারা এইদিকে নেন কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো কালার করা শেষ হলে আপনারা এখান থেকে ডান করে দিবেন। ডান করার পর আপনারা এদিকে চলে আসবেন, প্রোফাইলে আসবেন। এখানে প্রোফাইল অপশন আছে, প্রোফাইলে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে নেবেন। তো মনে করেন আমার এটা পছন্দ হয়েছে, আমি এখান থেকে এটাকে এভাবে ডান করে দেব। ডান করার পর এখন আমি আমার ফটোটাকে সেভ করে ফেলবো। উপরে ক্লিক করবেন, তারপর সেভ কপি টু ডিভাইসে ক্লিক করবেন। ওকে।